হরে কৃষ্ণ। সকলকে আগত অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা মহোৎসব উপলক্ষে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আসছে আগামী 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, রোজ সোমবার, পবিত্র অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত না দিয়ে ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা উচিত। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনা করি। তো আসুন জেনে নেই এই দিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই পৃথিবীতে আবির্ভূত হন। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনই সত্যযুগ শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করে। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন। শরণাগতের পরিত্রাণ রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। হরে কৃষ্ণ। আসুন এবার জেনে নেই চন্দন যাত্রার মাহাত্ম্য। চন্দন যাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদম্নুকে চন্দন যাত্রা মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হলো সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতবর্ষে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। জগন্নাথের 2 চক্ষু ব্যতীত সর্ব অঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির পুষ্করিণীতে নৌকা বিহার করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াতে বিশ্বের ইস্কন মন্দির সহ বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরের বিগ্রহ চন্দনে লেপন করা হয়ে থাকে। হরে কৃষ্ণ। আপনারাও এই দিন থেকে ভগবানকে চন্দন লেপন শুরু করতে পারেন। এছাড়াও মন্দিরে চন্দন দান, চন্দন বেটে প্রস্তুত করা ইত্যাদি সেবায় যুক্ত হতে পারেন। তাই আসুন অক্ষয় তৃতীয়া ও চন্দন যাত্রা সুন্দরভাবে পালন করি। আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে উক্ত অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এছাড়াও শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির ইস্কন বরিশালে আপনারা সকলে আমন্ত্রিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। Hare Krishna, Krishna Krishna, Hare